2022 সালে দেশে মোট মৃত্যুর 17.45% ঘটেছে হার্ট অ্যাটাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সূত্রে এই তথ্য জানা যায়। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে মোট মৃত্যুর 67% জন্যই অসংক্রামক রোগ দায়ী। এর মধ্যে প্রায় 30% মৃত্যুর কারণ কার্ডিওভাস্কুলার রোগ। কার্ডিয়াক সার্জন সোসাইটি অব বাংলাদেশের তথ্য মতে দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে 42টি কার্ডিয়াক কেয়ার ইউনিট রয়েছে, যার মধ্যে 32টিতে কার্ডিওভাস্কুলার সার্জারির ব্যবস্থা আছে। বর্তমানে মাত্র 3টি সরকারি প্রতিষ্ঠানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক সার্জারি হয়। সিলেট, রংপুর, খুলনায় ক্যাথ ল্যাব আছে, সেখানে এনজিওগ্রাম হয় কিন্তু সার্জারি হয় না। প্রতি বছর দেশে 10 থেকে 12 হাজার কার্ডিয়াক সার্জারি হয়, কিন্তু সার্জারির প্রয়োজন প্রায় 25,000। হৃদরোগের চিকিৎসার জন্য ক্যাথ ল্যাব অত্যন্ত জরুরি। এই ল্যাবে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার বা আইসিডি ইমপ্লান্টেশন সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতালে 87টি ক্যাথ ল্যাব রয়েছে। এর মধ্যে রাজধানীতে স্থাপন করা হয়েছে 58টি। দক্ষ জনবলের অভাবে সারা দেশে পড়ে আছে 8টি ক্যাথ ল্যাব। এছাড়া পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি অব বাংলাদেশ পিসিএসবির তথ্যমতে দেশে প্রায় 4 লাখ শিশু বিভিন্ন ধরনের হৃদরোগে ভুগছে। প্রতি বছর প্রায় 50,000 শিশু জন্মগতভাবে হৃদরোগ নিয়ে জন্ম নেয়। প্রতি বছর হৃদরোগে আক্রান্ত প্রায় 40% শিশু চিকিৎসার অভাবে মারা যায়। হৃদরোগে বিশেষ করে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তাৎক্ষণিক চিকিৎসা খুবই জরুরি, কিন্তু এই জরুরি চিকিৎসা দেশে পর্যাপ্ত নয়। বিশেষ করে ঢাকার বাইরে এই চিকিৎসা খুবই অপ্রতুল। ফলে অনেক রোগীর হার্ট অ্যাটাকের পর দ্রুত চিকিৎসা না পেয়ে ঝুঁকিতে পড়ে যান। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে দেশে 43টি প্রতিষ্ঠানে হৃদরোগের চিকিৎসার ব্যবস্থা আছে। এর মধ্যে সার্জারির ব্যবস্থা আছে 34টিতে। এই 34টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 8টি ঢাকার বাইরে অবস্থিত। এই অবস্থা থেকে উত্তরণের জন্য গত 19 মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আরও একটি ক্যাথ ল্যাব স্থাপন করা হবে। এই হাসপাতালে এখন 7টি ক্যাথ ল্যাব রয়েছে। ফরিদপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জ হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন করা হলেও ব্যবহার শুরু হয়নি। দ্রুত এসব ক্যাথ ল্যাব চালু করা হবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত একটি করোনারি কেয়ার ইউনিট সিসিইউ স্থাপন করা হবে। পাশাপাশি বগুড়া, রাজশাহী ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগের চিকিৎসা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন হাসপাতালে কার্ডিওলজিস্টের পদ সৃষ্টি, ওষুধ প্রশাসন অধিদপ্তরে হৃদরোগ চিকিৎসার ডিভাইসের নিবন্ধন প্রক্রিয়া সহজ ও দ্রুত করা হবে। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত স্টেন্টের দাম অনেক বেশি। কম দামি স্টেন্টের ক্ষেত্রে এই পার্থক্য খুব বেশি না, কিন্তু 1 লাখ টাকার বেশি দামের স্টেন্টের ক্ষেত্রে পার্থক্য অনেক। বর্তমানে দেশের হৃদরোগের চিকিৎসায় 26 ধরনের স্টেন্ট ব্যবহার করা হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর 2024 সালের এপ্রিলে ন্যূনতম 20,000 টাকা থেকে সর্বোচ্চ 1,40,500 টাকা দাম নির্ধারণ করে স্টেন্টের। তবে 1 লাখ টাকার চেয়ে কম দামের স্টেন্টের ব্যবহার বেশ কম। 1 লাখ টাকার বেশি দামের স্টেন্টের ব্যবহারই বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, বর্তমানের তুলনায় অন্তত 5,000 টাকা হলেও দাম কমানোর কথা ভাবছে সরকার। আর সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে সৃষ্ট দামের পার্থক্য কমানোর জন্য উদ্যোগ নিয়েছে সরকার।